আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। অটোমেটিক 1 দ্বিতীয় পত্র, এটি হচ্ছে আলোচনা করতে চাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাস প্লাস যে সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করছি, সুপার সাজেশনই বলতে পারেন। মানে যে যে টপিকগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আছে সেইগুলো আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন হচ্ছেন, আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করবেন। তাহলে পরবর্তীতে যেই ভিডিওগুলো আছে, যে ক্লাসগুলো আছে, নির্দেশনা আপনারা সবার আগে হাতের মুঠোয় পেয়ে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা যে 1 নম্বর অধ্যায় দেখছি ওয়েল্ডিংয়ে যেই বিষয়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ওয়েল্ডিং আর হচ্ছে ওয়েল্ডিংয়ের প্রয়োজনীয় বা সতর্কতা। এই বিষয়টা আপনারা বুঝবেন। প্রথমে যেটা পড়বেন সেটা ওয়েল্ডিং কী, তারপরে পড়বেন বিভিন্ন আপনার বিভিন্ন প্রকার জোড়ার নাম এবং সতর্কতা। তাহলে কিন্তু আপনার এই অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর অধ্যায় 4 দেখেন, 4 এখান থেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ওয়েল্ডিং 4-এর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা দেখেন যে এখান থেকে আমরা টো ইন ও টো আউটের প্রয়োজনীয়তা বিশাল ইম্পর্টেন্ট, এটা পড়বেন পরীক্ষায় আসার মতো। আর একটা আছে কেপি এর প্রয়োজনীয়তা। এই দুটো প্রয়োজনীয়তা পড়লে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। এরপর অধ্যায় 7-এ আছে ইগনিশন সিস্টেমের এখানে যেটা পড়তে হবে আপনাদের, ইগনিশন সিস্টেমের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পড়বেন। এই যে 7.1 উদ্দেশ্যটা পড়বেন আর ইগনিশন সিস্টেমের প্রকারভেদ, এই দুটো পড়লে আপনাদের এই অধ্যায়টা কমপ্লিট হবে বলে আমি আশা করি। শিক্ষার্থীবৃন্দ, এরপর অধ্যায় 9 আছে ক্র্যাঙ্কিং মোটর বা সেলফ রাস্টার। তো ক্র্যাঙ্কিং মোটর সেলফ রাস্টার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্র্যাঙ্কিং মোটরের তড়িৎ বর্তনী এবং হচ্ছে মোটরের কার্যপ্রণালী, এই বিষয়টা আপনারা পড়বেন। তাহলে এই অধ্যায়টা শেষ হবে। এরপর অধ্যায় আছে 12-তে আমরা দেখতে পাচ্ছি আছে জেনারেটর। এখান থেকে জেনারেটরের প্রয়োজনীয়তা এবং জেনারেটরের যেই কাজ আছে, সম্ভাব্য ত্রুটি এবং প্রতিকার, এ দুটো আপনাদের পড়তে হবে। জেনারেটরের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য ত্রুটি এবং প্রতিকার। এরপর আছে এসি ফুয়েল পাম্পের এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এসি ফুয়েল পাম্পের যে প্রকারভেদ আছে এবং যন্ত্র শনাক্তকরণ, এই দুটি পড়বেন এবং কার্যপ্রণালী, এই তিনটি পড়লে আপনারা একটা প্রশ্ন এখান থেকে আসলে কমন পাবেন। তারপর দেখেন অধ্যায় 15-তে যদি আমরা যাই, 15-এর ভিতরে আছে কার্বোরেটর। তো কার্বোরেটর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটরের কার্যপ্রণালী ও ভেরিয়েবল ভেঞ্চুরি কার্যপ্রণালী, এই টপিকটা একটু পড়বেন আশা করি। অধ্যায় 12 এইচআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম, এখান থেকে এইচআই ফুয়েল সিস্টেমের যেই প্রবাহ চিত্র এটা একটু পড়বেন এবং সম্ভাব্য ত্রুটি, এই দুটি পড়বেন সিস্টেমের। তারপর এখানে আমরা যে লাস্ট অধ্যায় দেখতে পাচ্ছি 28 নম্বর অধ্যায় মোটর বাইক। 28 নম্বর অধ্যায়টা আমরা এখানে মোটর বাইক থেকে যেটা পড়ব সেটা হচ্ছে মোটর বাইকের গঠন এবং কার্যপ্রণালী। মোটর বাইকের গঠন এবং কার্যপ্রণালী। আরেকটা পড়ব যেটা হচ্ছে মোটর বাইকের 4 স্ট্রোক মোটর বাইক। এই যে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে আপনাদের 100% পরীক্ষায় আসবে হচ্ছে এটা, 4 স্ট্রোক মোটর বাইকের গঠন ও কার্যপ্রণালী। তাহলে হচ্ছে আপনাদের এখানে যেই অটোমেটিক 1 দ্বিতীয় পত্র এটি কমপ্লিট হয়। আশা করি এখান থেকে সাজেশনটি নিয়ে এবং সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে একটা সুন্দর একটি পরীক্ষা আগামী দিন দিতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।